আগের ভিডিওতে আমরা দেখেছি 100টি ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ডস। আজকের ভিডিওতে আমরা দেখব 100টি ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো ভালো করে শিখে নিন, তাহলে আপনি দ্রুত ইংরেজি বলতে পারবেন এবং এই ওয়ার্ডগুলো দিয়ে আপনি চেষ্টা করুন সেন্টেন্স তৈরি করার। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। ডিস্ট্রয় ধ্বংস করা বা নষ্ট করা। ডান্স নাচা বা অন্দোলিত হওয়া। কন্ট্রোল নিয়ন্ত্রণ করা বা শাসন করা। পয়েন্ট নির্দেশ করা বা উল্লেখ করা। চুজ নির্বাচন করা বা বেছে নেওয়া। কনফার্ম নিশ্চিত করা বা প্রমাণ করা। টেক নেওয়া বা গ্রহণ করা। প্রেফার পছন্দ করা বা অগ্রাধিকার দেওয়া। লাইক পছন্দ করা বা ইচ্ছা করা। ফল পড়া বা ধ্বংস হওয়া। রিড পড়া বা বোঝা। স্টাডি পড়াশোনা করা বা অনুশীলন করা। সাজেস্ট পরামর্শ দেওয়া বা ইঙ্গিত করা। অ্যাডভাইস পরামর্শ দেওয়া বা উপদেশ দেওয়া। প্ল্যান পরিকল্পনা করা বা সাজানো। ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো বা উপস্থাপন করা। ম্যানেজ পরিচালনা করা বা নিয়ন্ত্রণ করা। চেঞ্জ পরিবর্তন করা বা রূপান্তর করা। সার্ভ পরিবেশন করা বা সেবা করা। পে পরিশোধ করা বা প্রদান করা। ক্লিন পরিষ্কার করা বা ঝাড়ু দেওয়া। এক্সামিন পরীক্ষা করা বা পর্যবেক্ষণ করা। সেন্ড পাঠানো বা প্রেরণ করা। ড্রিঙ্ক পান করা বা খাওয়া। এসকেপ পালানো বা মুক্ত হওয়া। রিপিট পুনরাবৃত্তি করা বা বারবার বলা। অ্যারাইভ পৌঁছানো বা আসা। এক্সপ্রেস প্রকাশ করা বা জানানো। অ্যাপিয়ার প্রকাশ হওয়া বা উপস্থিত হওয়া। রিপোর্ট প্রতিবেদন করা বা রিপোর্ট করা। প্রিভেন্ট প্রতিরোধ করা বা বাধা দেওয়া। প্রমিস প্রতিশ্রুতি দেওয়া বা অঙ্গীকার করা। এন্টার প্রবেশ করা বা যোগদান করা। প্রুফ প্রমাণ করা বা নিশ্চিত করা। রিকোয়ার প্রয়োজন হওয়া বা দরকার পড়া। নিড প্রয়োজন হওয়া বা দরকার হওয়া। অ্যাডমায়ার প্রশংসা করা বা শ্রদ্ধা করা। প্রিপেয়ার মানে প্রস্তুত করা বা তৈরি করা। রিটার্ন ফিরে আসা বা ফেরত নেওয়া। গ্রো বড় হওয়া বা বৃদ্ধি পাওয়া। ক্লোজ বন্ধ করা বা সংযুক্ত করা। ডেসক্রাইব বর্ণনা করা বা ব্যাখ্যা করা। টেল মানে বলা বা জানানো। সে মানে বলা বা প্রকাশ করা। সিট বসা বা অবস্থান করা। ক্যান্সেল মানে বাতিল করা বা স্থগিত করা। সেল মানে বিক্রি করা বা ব্যবসা করা। আর্গিউ বিতর্ক করা বা তর্ক করা। কনসিডার বিবেচনা করা বা ভাবা। ডিভাইড বিভক্ত করা বা ভাগ করা। কনফিউজ বিভ্রান্ত করা বা গোলমাল করা। ডিস্টার্ব বিঘ্ন ঘটানো। বিলিভ বিশ্বাস করা বা ধারণা করা। রেস্ট বিশ্রাম নেওয়া বা অবশিষ্ট থাকা। রিল্যাক্স বিশ্রাম নেওয়া বা আরাম করা। ইনক্রিজ মানে বৃদ্ধি করা বা বাড়ানো। লিভ বেঁচে থাকা বা বাস করা। মিন বোঝানো বা ইঙ্গিত করা। এক্সপেন্ড ব্যয় করা বা সময় কাটানো। এক্সপ্লেন ব্যাখ্যা করা বা স্পষ্ট করা। শেয়ার ভাগ করা বা শেয়ার করা। ব্রেক ভাঙা বা বিরতি নেওয়া। লাভ ভালোবাসা বা স্নেহ করা। ফরগেট ভুলে যাওয়া বা মনে না থাকা। রিমাইন্ড মনে করিয়ে দেওয়া বা স্মরণ করানো। রিমেম্বার মনে রাখা বা স্মরণ করা। ডাই মারা যাওয়া বা নিঃশেষ হওয়া। ওন মালিক হওয়া বা দায়িত্ব নেওয়া। লাই মিথ্যা বলা বা শোয়া। মিস করা বা অনুপস্থিত থাকা। কেয়ার যত্ন নেওয়া বা গুরুত্ব দেওয়া। গো যাওয়া বা অগ্রসর হওয়া। ফাইট যুদ্ধ করা বা লড়াই করা। জয়েন যোগদান করা বা সংযুক্ত করা। প্রোটেক্ট রক্ষা করা বা সংরক্ষণ করা। কিপ রাখা বা বজায় রাখা। পুট রাখা বা স্থাপন করা। কুক রান্না করা বা প্রস্তুত করা। নোটিশ লক্ষ্য করা বা বিজ্ঞপ্তি দেওয়া। জাম্প লাফানো বা ঝাঁপানো। হাইড লুকোনো বা গোপন করা। স্টার্ট শুরু করা বা আরম্ভ করা। লার্ন শেখা বা জানার চেষ্টা করা। টিচ
শেখানো বা পাঠদান করা। ফিনিশ শেষ করা বা সম্পূর্ণ করা। হেয়ার শোনা বা বোঝা। লিসেন শোনা বা মনোযোগ দেওয়া। সেভ সংরক্ষণ করা বা বাঁচানো। কারেক্ট সংশোধন করা বা ঠিক করা। আইডেন্টিফাই শনাক্ত করা বা চিনতে পারা। সাপোর্ট সমর্থন করা বা সহায়তা করা। সলভ সমাধান করা বা মীমাংসা করা। কমপ্লিট সম্পূর্ণ করা বা শেষ করা। ডেলিভার সরবরাহ করা বা পৌঁছে দেওয়া। মুভ সরানো বা নড়াচড়া করা। হেল্প সাহায্য করা বা সহায়তা করা। ডিসাইড সিদ্ধান্ত নেওয়া বা স্থির করা। ক্রিয়েট সৃষ্টি করা বা তৈরি করা। সেট স্থাপন করা বা নির্ধারণ করা। টাচ স্পর্শ করা বা অনুভব করা। অ্যাডমিট স্বীকার করা বা অনুমতি দেওয়া। কিল হত্যা করা বা নষ্ট করা। লুজ হারানো বা পরাজিত হওয়া। স্মাইল হাসা বা আনন্দ প্রকাশ করা। লাফ লাফ মানে হাসা বা উপহাস করা। আজকে আমরা শিখলাম 100টি মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ডস। আশা করি আপনার ভোকাবুলারি অনেক স্ট্রঙ্গার হয়ে উঠবে এবং স্পোকেন ইংলিশে আরও কনফিডেন্ট হবেন। যদি এই ভিডিওটি হেল্পফুল লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। টিল কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।